আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম পাটিসাপটার খিরসা কিভাবে রেডি করতে হয় সেই রেসিপিটা। আজ আপনাদের পাটিসাপটার মূল রেসিপি দেখাবো। পাটিসাপটায় প্রথমে হচ্ছে খিরসাটা রেডি করে তারপরে পাটিসাপটার যে গোলা সেইটা রেডি করে নিতে হবে। পাটিসাপটার গোলায় আমি ব্যবহার করেছিলাম কিছু চাউলের গুঁড়া আর কিছু আটা, যে আটা দিয়ে আমরা সচরাচর রুটি বানিয়ে খাই সেই আটাটা। এটা দিলে পাটিসাপটাটা খুব সফট হয়, খেতেও খুব ভালো লাগে। আর যদি শুধু চাউলের গুঁড়া ব্যবহার করেন তাহলে ওইটা খুব শক্ত হয়ে যায়, ঠান্ডা হওয়ার পরে পিঠাটা খেতে খুব একটা মজা লাগে না। এই জন্য চেষ্টা করবেন সাথে একটু আটা মিক্স করার। তো এই দেখেন আমি আপনাদের ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এই পর্যায়ে রাখবেন, বেশি ঘনও করবেন না বেশি পাতলাও করবেন না, দেখতেই পাচ্ছেন। তো ব্যাটারে আমি দিয়েছি হালকা চিনি, স্বাদ মতো লবণ, একটু গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, জাস্ট এতটুকুই, আর কিছুই না। এই যে দিয়ে দিলাম প্যানে। আর প্যানে দেওয়ার আগেই কিন্তু একটু অয়েল ব্রাশ করে নেবেন, তাহলে এটা লেগে যাবে না, কামড়ে ধরবে না। তো এবার আমি দেখতেই পাচ্ছেন কিছুটা সময় ওয়েট করব, পানিটা শুকাতে দিতে হবে। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত, পানিটা যখন শুকিয়ে যাবে তখন খিরসাটা লেপে দিয়ে দিব। খিরসাটা লেপেই দিবেন যাতে উঁচু উঁচু না থাকে। উঁচা থাকলে যখন আপনি পিঠাটা ভাঁজ করবেন তখন পিঠাটা ভেঙে যেতে পারে। আমার চ্যানেলেই কিন্তু খিরসার রেসিপিটা দেওয়া আছে, সবাই একটু আগের ভিডিওটা দেখে নেবেন খিরসার। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।